আমরা দেশের কথা বলতে চাই। আমরা আগামী দিনে এই দেশের মালিকানা দেশের মানুষকে ফিরে দিতে চাই। একটি নির্দিষ্ট দলের বাংলাদেশ এটি আমরা চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ আপনার আমার সকলেই যাতে সেই বাংলাদেশ হয়, আমরা সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছেন, উনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমাদের পরিকল্পনা আছে। আমাদের দল যদি ক্ষমতা যায় তাহলে আমরা সমষ্টিগতভাবে সমগ্র বাংলাদেশের মানুষের জন্য কাজ করব। যে স্বপ্নের বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের ভোটাধিকার হারিয়েছি, আমরা আমাদের মৌলিক অধিকার হারিয়েছি, কথা বলার অধিকার হারিয়েছি। আপনি রাষ্ট্রের মালিকানা হারিয়েছেন। সেই রাষ্ট্রের মালিকানা যদি ফিরে পেতে চান, সবার আগে আপনাকে আপনার ভোটের মালিকানা বুঝে নিতে হবে। আপনি যদি আপনার ভোটের মালিকানা বুঝে নিতে পারেন তাহলে আপনি আপনার রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে পারবেন। আপনি যদি মনে করতে পারেন আপনার ভোটেই আপনার অধিকার বাস্তবায়িত, আপনার পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে পারবেন, তাহলে আপনার দেশের প্রতি আপনার যে মালিকানা সেটি হবে। এবং যে প্রার্থী যে জিতবে সে যখন দেখবে জনগণের ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটেই তার সে নির্বাচিত হয়েছে, তখন জনগণের কাছে তার জবাবদিহিতা তৈরি হবে। এইটি বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা নির্বাচনে আগে আসি, নির্বাচনের পরে আমাদের কোনো জবাবদিহিতা থাকে না। নির্বাচনের পরেই জবাবদিহিতার জায়গায় আমাদের জনপ্রতিনিধিকে আসতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। আর এটি যদি বাস্তবায়ন হয় তাহলে জনগণের অধিকার জনগণের হাতেই যাবে, তা না হলে এটি কখনোই সম্ভব না। আমরা জনগণের অধিকার জনগণের হাতে ফেরত দিতে চাই। অনেকেই আমার ব্যক্তিগত আমার কথা বলেছেন, আমার দলের কথা বলেছেন। আমরা দেশের কথা বলতে চাই। আমরা আগামী দিনে এই দেশের মালিকানা দেশের মানুষকে ফিরে দিতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ শুধুমাত্র জাতীয়তাবাদী দল একটি নির্দিষ্ট দলের বাংলাদেশ এটি আমরা চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ আপনার আমার সকলেই যাতে সেই বাংলাদেশ হয়, আমরা সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা সবাই এক কাতারে থাকতে চাই। আমরা চাই জাতীয়ভাবে আমরা স্বচ্ছ থাকব, জাতীয়ভাবে আমাদের জবাবদিহিতা থাকবে, জাতীয়ভাবে সুশাসন থাকবে, জাতীয়ভাবে মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আবার আমরা স্থানীয়ভাবেও আমাদের এলাকার যে চাহিদাগুলি রয়েছে সেই ব্যাপারেও জনগণের সাথে আমাদের কাজ করতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যে জনপ্রতিনিধি হই তাদের সাথে যাতে দেখা সাক্ষাতের জায়গাটা ইউনূস ভাই বলেছেন কোনো মাধ্যম যাতে প্রয়োজন না হয়। রাজনৈতিক মাধ্যমে আমরা সাংগঠনিক কাজে, আমার দলের সাংগঠনিক কাজে আমি আমার সাংগঠনিক আমরা মেনে চলবো, কিন্তু যেটির এলাকার প্রয়োজন, মানুষের প্রয়োজন, যারা এই রাষ্ট্রের মালিক, যারা এই এলাকার ভোটার, তাদের কথাবার্তা, যারা অনেকে ভোটার না হতে পারে, এই এলাকার যারা বসবাস করেন প্রত্যেকজনই এই এলাকার মালিক আমি মনে করি। এবং তারা আমাদের সাথে দেখা করতে হলে কোনো মাধ্যমের কখনোই ইনশাল্লাহ প্রয়োজন হবে না। আপনারা যাবেন, কারণ হচ্ছে আমি নেতা হতে চাই না, আপনাদের ভাই হতে চাই, আপনাদের সহযোদ্ধা হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। একটি কথা বলি, আজকে যদি আমরা আজকে এবং আগামী দিনে আমাদের কাজ যদি আপনাদের উপকারে না লাগে, তাহলে বিগত দিনে যাদের যে পতন হয়েছে আমাদের একই পরিণতি হবে। সুতরাং অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই কথা সত্য, বাংলাদেশের মানুষ অতীত থেকে শিক্ষা নেয় না, কিন্তু অতীত থেকে যারাই শিক্ষা নেয় না তাদের পরিণতি একই রকম বারবার হয়েছে। সুতরাং আমরা মনে করি আমাদের নেতা যিনি 25 তারিখে এসেছেন তিনি বলেছেন যে আগামীর বাংলাদেশকে আমি সবার বাংলাদেশ এবং আগামী বাংলাদেশে আমরা সবাই নিয়ে কাজ করতে চাই। এ কথা সত্য, আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমাদের অনেক সমস্যা রয়েছে, আমাদের অনেক ধরনের সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারছি না। কিন্তু আমরা চাই আমাদের এই স্বল্প সম্পদের মধ্যে তার সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে আমরা যাতে সর্বোচ্চ উপকার আমাদের দেশটার মানুষের জন্য করতে পারি, সেই রকম একটি ব্যবস্থা আমাদের নেতা আমাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন সেই কাজ করবেন।